This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। উদ্বেগের খবর বাংলার জন্য, কারণ ইরানে কাজে গিয়ে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে রয়েছেন শান্তিপুরের 3 জন ব্যক্তি। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। শান্তিপুর থানার গোপালপুর মেল স্ট্রিট এলাকার 3 ব্যক্তি আমিরুল শেখ, আশরাফুল শেখ এবং সাবের আলী শেখ ইরানে কাজের জন্য গিয়েছিলেন। কেউ 2.5 বছর আগে গিয়েছিলেন, কেউ আবার 1.5 বছর আগে গিয়েছিলেন। সোনার দোকানে তারা কাজ করতেন, কিন্তু ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়িতে চলে আসতে চাইলেও তারা ফিরতে পারছিলেন না। নেটওয়ার্ক পরিষেবাও ঠিকমতো না থাকার কারণে পরিবারের সঙ্গে আগের মতন যোগাযোগ করতে পারছেন না তারা। দিন কয়েক আগে তারা বাড়িতে আসার জন্য টিকিটও কেটে ফেলেছিলেন, কিন্তু ইসরায়েল যুদ্ধের কারণে বাতিল হয়ে যায় সেই টিকিট। সেই কারণেই তারা এই মুহূর্তে বাড়িতে ফিরতে পারছেন না। উদ্বেগে রয়েছে পরিবার। 2.5 বছর হবে। কি কাজ করে ওখানে? সোনার কাজ করে। এর আগেও গেছিল? না, এবার প্রথম গিয়েছি ইরানে। কোথায় গেছে? ইরানে। আমাদের তো সেরকম কিছু বলছে না, বলছে ভালো আছি, এটাই বলছে। আপনারা কি ভাবছেন যে ওখানে থাকা এখন নিরাপত্তা আছে ওখানে? আসলে তো ভালোই হয়, বাড়ি চলে আসলে। বাড়ি আসার কথা বলেছেন আপনারা? হ্যাঁ, বাড়ি আসা বললাম, ওদের টিকিট হয়েই গেছিল, যুদ্ধের জন্য ক্যান্সেল হয়ে গেল। তারপরে তো আর এই বিষয়ে কথাই হয়নি ওদের সাথে। তো রোজারই ফোন করতো, কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে নেটের প্রবলেমে। যখন তো নেট বন্ধ করে দিয়েছে যুদ্ধের জন্য, তো সেই লেভেল থেকে ওনারা ফোন করতে পারছেন না। এবার ফোন করছে যেহেতু ফোন কলে করছে, কিন্তু 1 মিনিটও কথা হচ্ছে না, তার মধ্যেই ফোন কেটে যাচ্ছে। ওখানে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, আপনারা কি চিন্তায় আছেন বাড়িতে থেকে? অবশ্যই চিন্তা, যেহেতু এরকম হচ্ছে, ফোনে দেখছি, আবার টিভিতে দেখছি, স্বাভাবিক বাড়ির মানুষ বাড়ি নিয়ে কি চাইছেন আপনারা? চাইছি সুস্থভাবে বাড়ি আসুক, এটাই চাইছি। ওদের সঙ্গে কি সেভাবে আগের মতো যোগাযোগ করা যাচ্ছে? না, সেভাবে হচ্ছে না। আলেকালে এদিকে ওদিক থেকে মানে ওয়াল একবার করে করছে, 5-6 সেকেন্ড কথা হচ্ছে, কেটে যাচ্ছে। আচ্ছা, আসার চেষ্টা করেছিল? টিকিটও হয়েছিল, সে টিকিটও ক্যান্সেল হয়ে গেছে। 1-2 নয়, ইসরায়েলে কাজে গিয়ে আটকে তেহট্টের অন্তত শতাধিক বাসিন্দা। তেহট্টের বেতাই 1 এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকার বহু যুবকই নানা কাজে ইসরায়েলের বিভিন্ন এলাকায় রয়েছেন। অধিকাংশই বিভিন্ন এজেন্সির মাধ্যমে নির্মাণ কাজে ইসরায়েলে গিয়েছিলেন। যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় বিমান চলাচল আপাতত বন্ধ হয়ে গেছে। তার জেরে সকলেই এই মুহূর্তে আটকে পড়েছেন। দুশ্চিন্তায় দিন কাটছে আটকে পড়া যুবকদের পরিবারের। ফোন এবং ভিডিও কলই একমাত্র ভরসা। প্রতি মুহূর্তে আশঙ্কায় দিন কাটছে তেহট্টের বাসিন্দাদের। স্থানীয় পঞ্চায়েত গোটা বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্রমিকদের পরিবারের সদস্যরা চাইছে দ্রুতই এই প্রাণঘাতী যুদ্ধ বন্ধ হোক। আমার তো চোখে দেখছি নি, ওই যা ফোন করছি তাই। ও ফোনে বলছি যে মা এই হুরুযুদ্ধি করে, ওই বাংকারের তলায় ঢুকি, আমাদের মানে চিন্তার শেষ নেই, কি করব, কি হবে, কি খাবো না দেবো, খাওয়া দাওয়া নেই, ছেলেপিলের এমন অবস্থায় আছে, অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। 2 ছেলে ইসরায়েল আছে। যুদ্ধ হলে যখন বম টম পড়ে তখন বাংকারে যায়, এভাবেই আছে। কবে গিয়েছিল? 1 বছর, একজনা 7 মাস আছে। যুদ্ধ থামুক, ভালো থাক। আমার এলাকায় শতাধিক পরিবারের সদস্য ইসরায়েলে আছে। তারা এখন দুশ্চিন্তার মধ্যে আছে, তার পরিবারগুলোও খুব দুশ্চিন্তার মধ্যে আছে। আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমি চাইছি যে তারা যেন একটু সুস্থভাবে থাকে, আর আমি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের আশ্বস্ত করছি তারা সুস্থ থাকবে বা ভারতে ফিরে আসবে, সেই ধরনের কথা হচ্ছে। এমতো অবস্থায় যদি ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি না সামলানো যায়, তাহলে ভারত সরকারের কাছে আবেদন করা হবে, বা আমাদের সরকার ওনাদের পাশে আছেন, বা ওনাদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এবার জল যন্ত্রণা খবরে নজর রাখি। ঘাটাল চন্দ্রকোনার বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন। রাস্তা, ঘরবাড়ি চলে গেছে জলের তলায়। জলেই শেষ সোনার ফসল। জল সরতেই বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারাটা। যাতায়াতের জন্য নৌকা ছাড়া গতি নেই। আবার বৃষ্টি বাড়লে কি হবে, তাড়া করে বেড়াচ্ছে সেই দুশ্চিন্তায়। জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ফের ডিভিসিকেই দুষলেন সেচমন্ত্রী। বাসিন্দাদের একটাই আক্ষেপ, প্রতি বছরই একই ছবি ঘুরে ফিরে আসে, কিন্তু স্থায়ী সমাধান আজও অধরাই।
ফি বছর ঘাটালবাসীকে কাঁদিয়ে ছাড়ে শিলাবতী ঝুমি নদী। মাস্টার প্ল্যান নিয়ে চাপানুতর আছে, বদল নেই প্রতি বছরের দুর্ভোগের ছবিতে। আবারও ভাসছে ঘাটাল, যন্ত্রণা থেকে কবে মুক্তি? উত্তর খুঁজছেন বিপন্ন বাসিন্দারা। মেরে কেটে 2 থেকে 3 দিন বৃষ্টি, তাতেই জল থই থই ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ অংশ। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড এখনো জলের তলায়, 10টি পঞ্চায়েত এলাকা এখনো ভাসছে। খরার পুরসভার 2টি ওয়ার্ডের পরিস্থিতিও এখনো চিন্তায় রেখেছে প্রশাসনকে। ঘাটালের বিস্তীর্ণ অংশে যাতায়াতে ভরসা নৌকা ও ডিঙি। এটা হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা পাঁশকুড়া যাওয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটাকে আড়গোড়ার চাতাল বলে। এই চাতাল দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করে ঘাটালের প্রচুর যাত্রীবাহী বাস। আর সেই আড়গোড়ার চাতাল এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো। আমরা সবসময় চাই এখানে বন্যা নিয়ন্ত্রণ হোক, কিন্তু কার কি ইচ্ছা প্রতি বছরই আশা দেয় কিন্তু নিরাশ। এই বন্যাটার জন্য একদমই প্রস্তুতি থাকেনি। হঠাৎ করে আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই, কিন্তু এখানেই জল চলে এলো। চায়ের মতন কি আছে, আমাদের চাইলেও কি কিছু পাই? কিছু পাই না। তাহলে আমাদের আর কি চার আছে? যেটুকু যাতায়াতের উপরে এরকম নির্ভর, এরকম করেই আমাদেরকে খেতে হবে। করে আসছি ওখানে বাঁধে, বাঁধ দিকে এবার এইদিকে হয়ে ওইদিকে যাচ্ছে। আবার তাহলে যাবেন এইভাবেই যাবো। কতদিন এই জল যন্ত্রণা থাকবেন মনে করছেন? আবার কতদিন থাকবো? আবার বৃষ্টি যদি হয় আবার বাড়তে পারে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে দ্রুত গতিতে কমছে জল। রাস্তাঘাট, ঘরবাড়ি, বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। কেন প্রস্তুত থাকবো আমরা তো চাষি মানুষ। বন্যা এই টাইমে বন্যা হয়, ভাদ্র মাস 3 মাস করে হয়, কিন্তু এই একবারে আষাঢ় মাসে এই বন্যা প্রথমে। গত বছরও হয়েছিল এইরকম, আর এই বছরও বন্যা। কাঠের সেতু ভেঙেছে, একাধিক কাঁচা পাকা রাস্তা জলের তলায়। জায়গায় জল সরতেই বেরিয়ে আসছে রাস্তার ভয়াবহ চেহারা। ক্ষয়ক্ষতির হিসেব করছে প্রশাসন। রবিবার জলমগ্ন এলাকা পরিদর্শনের পর ঘাটাল মহকুমা কার্যালয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আবারও ডিভিসির দিকে তীর ছুঁড়েছেন তিনি। এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000, বলছে এক, করলো আরেক। আমরা ডিভিসি অথরিটিকে, DVRRCC কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। কেন হবে এটা? এবার তো না বলতে পারবে না, আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। বৃষ্টি কমছে, জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণ কমছে। স্বস্তি দিয়ে একাধিক জায়গা থেকে জলও নামছে, কিন্তু আবার ভারী বৃষ্টির ভ্রুকুটিতে কমছে না উদ্বেগ। দুশ্চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে নদী পাড়ের মানুষদের। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এবার এক নজরে দেখে নেব জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কালীগঞ্জ কার জানা যাবে আগামীকাল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ। গত 19 তারিখে ভোট দেন কালীগঞ্জের বাসিন্দারা। গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। গণনা কেন্দ্রের বাইরে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, দ্বিতীয় স্তরে থাকছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তৃতীয় স্তরে কেবলমাত্র থাকবে কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে ক্যামেরা বা মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মাটিয়ালি সমবায় সমিতি নির্বাচনে জয়ী CPM, BJP এবং কংগ্রেস জোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন 6 জনের যৌথ প্যানেলের। তৃণমূল কোনো প্রার্থী না দেওয়ায় ভোটাভুটিরই প্রয়োজন হয়নি। লাল গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস বাম, BJP ও কংগ্রেস সমর্থকদের। বোর্ড গঠন প্রক্রিয়াকে অবৈধ বলে তোপ তৃণমূলের। শিশুপুত্রকে নৃশংসভাবে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলের জগন্নাথপুর গ্রামে। 4 বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। খানাকুলের পাঁচুই থানা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু তদন্তে পরিবারের সদস্যদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ। স্থানীয় কয়েকটি দোকানে CCTV ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। মৃত শেখ বাকিবুল্লার মোবাইল ফোন এবং বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। বীরভূমে ফিল্মি কায়দায় অপহরণকারীদের ধাওয়া করে ধরল পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যবসায়ীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি মোবাইল ফোন, ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেইগুলি অপহরণে ব্যবহার করা হয়েছে গাড়িটিও। 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় দাবি ব্যবসায়ী স্ত্রী। বোমাবাজি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার তারকেশ্বরের তৃণমূল নেতা স্বরূপ ঘোষ। ধৃতর বিরুদ্ধে 2010 সালে বোমাবাজি, 2014 বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের হলো তারকেশ্বর থানায়। মামলা চলছিল, বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন অভিযুক্ত। অবশেষে তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। বড়সড় ডাকাতির উদ্দেশ্যে গোবরডাঙ্গার খাটুরা এলাকায় জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাইপ গান, 1 রাউন্ড গুলি, একটি ছুরি। ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে 3 জন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার তালদি মাছের আড়তে হানা দেয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, 36 রাউন্ড গুলি। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর নিয়ে পালানোর সময় দুর্ঘটনা। ট্রাক্টর উল্টে সোজা ড্রেনে পড়ে যায়। দুবরাজপুরের শ্মশানকালী মন্দির যাওয়ার রাস্তায় দুর্ঘটনা। ট্রাক্টর আটকাতে গিয়ে আহত হয়েছেন একজন পুলিশ কর্মীও। ট্রাক্টর ছেড়ে চম্পট দেয় চালক। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয়। দ্রুত ওই বালি বোঝাই ট্রাক্টরটি ক্রেন দিয়ে তোলা হয়। ট্রাক্টর মালিকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে মিষ্টির দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় গুরুতর জখম 2। স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে মেঘালয় যাচ্ছিল লরিটি। বীরভূমের মল্লারপুরে বটতলা মোড়ে লরিটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় মিষ্টির দোকানে। দোকানের ভিতর থাকা 2 জন গ্রাহক গুরুতরভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। লাভপুরের হাতিয়ায় উদ্ধার বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। গতকাল 2 গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয় হাতিয়া। বোমাবাজিতে 2 জনের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় হাতিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয় প্রচুর বোমা। সেই বোমাগুলি আজ সকালে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। ঘটনার পর থমথমে গ্রাম। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH